দুইটা দোয়া একসাথে কবুল হলো। তিনি শহীদ হয়েছেন নবীর শহর মদিনাতেই। সুবহানাল্লাহ। শাহাদাত আল্লাহর সেরা নিয়ামত। আলহামদুলিল্লাহ। শুনলাম আজকে এসে এখানেও একজন শহীদের বাবা আজকে উপস্থিত আছে। আপনাদের রায়পুরে শহীদ ওসমান বিগত আন্দোলনে শাহাদাত বরণ করেছে, গুলি খেয়ে মরেছে। এবারে যারা এই জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছে, যাদের ঈমান আছে, সবগুলা শহীদ, কোনো সন্দেহ নাই। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মালের হেফাজতের জন্য মরে যায় সে শহীদ, ইজ্জতের হেফাজতের জন্য মরে সে শহীদ। যে ব্যক্তি সম্পদের হেফাজত, ইজ্জতের হেফাজত, রক্তের হেফাজতের জন্য মারা যায় সে শহীদ। আমরা গত 15 বছর এমন অবস্থায় মুখোমুখি হয়েছি, আমাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, আমরা বড় অসহায় ছিলাম। বাংলাদেশে আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে ছুটায়া নিয়া 8 জনে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। কোথায় আমাদের মেয়েদের ইজ্জতের নিরাপত্তা? আমাদের সম্পদের নিরাপত্তা নাই। এই আন্দোলন হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। আপনারা পত্রিকায় দেখেছেন ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করা হয়েছে। এ কয়দিন, 3-4 দিন আগের রিপোর্ট। ইসলামী ব্যাংকে যে টাকাগুলো রাখা হলো, এই টাকাগুলো কি এসালমের টাকা না পাবলিকের টাকা? এগুলা কি আপনাদের আমাদের টাকা নয়। এখানে ডিম বিক্রি করা, গাছের শশা, গাছের লাউ বিক্রি করে জমানো টাকা, ওই গরিব মহিলার টাকা ইসলামী ব্যাংকের আমানতে আছে। ভিক্ষা করে 2-4 টাকা করে জমায়া জমায়া নিজের মেয়েটা বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে 50,000 টাকা জমায় ইসলামী ব্যাংকে আমানত রাখছে। এমন ভিক্ষুকের টাকাও ইসলামী ব্যাংকে আছে না নাই? তো 80,000 কোটি টাকা যে নিয়ে গেল, তা তো 18 শাখায় মাত্র। বাকি শাখার খবর কি? আল আরাফার খবর কি? SIBL এর খবর কি? অন্য অন্য ইসলামী ব্যাংকগুলো, সবগুলো থেকে কোটি কোটি টাকা তারা লুট করে নিল। এবার আপনারা বলুন তো, এই অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? আর অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি গুলি চালায়, সে কি শহীদ নয়?